আবার একটি আমড়ার সুস্বাদু আচার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। মোমেনাস কুকিং এ আপনাকে স্বাগত। এখন যেহেতু আমড়ার সিজন আর বাজারে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে, তো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথমে আমড়াগুলোকে আমি খোসা ছড়িয়ে নিব। আমড়ার খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন আছে, তবু আমাকে খোসাটা ভালো লাগে না জন্য আমি খোসা ছড়িয়ে নেই। তারপরে এগুলোকে পানি দিয়ে ধুয়ে আমি একটু টিস্যুর সাহায্যে এগুলোকে মুছে নিব। ধোয়ার পর যে পানিটা থাকে সেই পানিটা না থাকলে বরঞ্চ আমড়ার আচারগুলা অনেক দিন থাকবে, মানে ১ বছর পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন। এরপর আমি পাতলা পাতলা করে কেটে নিব। আশা করি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি যেভাবে কেটে নিচ্ছি ছুরি দিয়ে আপনারা ওভাবে কাটতে পারেন, তারপর বটি দিয়ে কাটতে পারেন। তবে কাটার সময় খেয়াল রাখবেন হাত যাতে কেটে না যায়। তেঁতুলের কাঠ বের করার জন্য বিচিগুলো ভিজিয়ে নিয়ে আমি এগুলোকে ছেঁকে নিয়েছি। আমড়াগুলো যেহেতু মিষ্টি মিষ্টি, তো একটু তেঁতুল দিলে আমার আচারটা খেতে ভালো লাগবে। একটি বাটিতে আমি কাটা আমড়াগুলো নিয়ে নিলাম আর দেখুন কেমন পাতলা করেছি। এখন এইখানে সামান্য লবণ দিব আর শুকনো মরিচের গুঁড়া দিব। দিয়ে এগুলাকে আমি ভালো করে মেখে নিয়ে ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই ফাঁকে আমি একটি মশলা বানিয়ে নেই। একটি ব্লাইন্ডারের জারে আমি ১ টেবিল চামচের মতো রসুন দিলাম আর এখানে ১ চা চামচের মতো ধনিয়া দিলাম। এই ছোট্ট বাটিটাতে আছে মেথি, মৌরি, কালো জিরা আর রাঁধুনি। এখন এগুলো সব একসঙ্গে আমি ব্লাইন্ড করে নিব। কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিলাম। আর এই যে পানিটা আছে না, সেই পানিটা হচ্ছে সিরকা। ১ চা চামচ কালো সরিষা দিলাম। এগুলো কিন্তু সব কাঁচা মসলা হবে। আর দেখুন কত সুন্দর একটি পেস্ট তৈরি হয়ে গেল। এই প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিলাম আর এখানে কয়েকটা দারচিনি এলাচি দিব আর কিছু রসুন কাটা দিব। একটু হালকা ভেজে নিব, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখান থেকে। এরপর আমি এখানে মসলার পেস্টটা দিয়ে দিব এবং কিছুক্ষণ মানে কষিয়ে নিব। ২ টা শুকনো মরিচ দিলাম আর কালারের জন্য হলুদ গুঁড়া দিব। এবার আমড়াগুলোকে আমি এখানে ঢেলে দিব। সব মসলা সহ আমি আমড়াগুলোকে একসঙ্গে কষিয়ে নিব। যে তেঁতুলের কাঠ বানিয়েছিলাম সেই তেঁতুলগুলো এখন আমি এখানে দিয়ে দিব। কালারটা দেখুন এখনই কত সুন্দর লাগছে। পরিমাণ মতো আমি এখানে চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিবেন আর চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো দিতে পারেন। একটু কুক হওয়ার জন্য আমি এটা ঢাকনি দিয়ে ঢেকে দিব আর মিডিয়াম লো হিটে এই চুলার আঁচ রাখবো। একবার বানালে এই আচারটা আপনাকে বারবার বানাতে ইচ্ছে করবে। আর যাকে খাওয়াবেন সে তো আপনার কাছে আবার রেসিপি চাইবেই। আমি এই পর্যন্ত যাকে যাকে এই আমড়ার আচার খাইয়েছিলাম সবাই আমার কাছে এই রেসিপি চেয়েছে। আপনার সবাই ফ্যান হয়ে যাবে যারা যারাই এই আমড়ার আচার খাবে। শেষে একটু সিরকা দিয়ে দিলাম। আগে তো কাঁচা মশলার পেস্ট দিয়েছি, এখন একটু পাঁচফোড়নের গুঁড়া দিব। তাহলে দেরি কেন, আজই আমরা এই রেসিপিটি বানাতে শুরু করি। আর যাকে যাকে আপনি এই আমড়ার আচার খাওয়াবেন না, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। একদম সত্যি বলছি। আমি একটি পিস আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। এ পর্যন্ত যত আচার বানিয়েছেন এটাই হবে বেস্ট আচার রেসিপি। আপনারা এটা ফ্রিজে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর যদি বাইরে রাখেন তাহলে মাঝে মাঝে একটু রোদে দিবেন। মাশাআল্লাহ, আচারটা যে এত গ্রেভি গ্রেভি হয়েছে আর কালারটা যে এত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। ভালো একটা গ্রেভি আসার জন্য অবশ্যই আপনারা এখানে তেঁতুলের কাপ দিবেন। আর এইভাবে আমি আমার আমড়ার আচার রেসিপিটা শেষ করলাম। তো আল্লাহ হাফিজ।